সব সময় বেশি মশলাযুক্ত খাবার খেতে একেবারেই ভালো লাগে না। আজ আমি একটি নিরামিষ খুবই অল্প মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের আলু ফুলকপির রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। সকালের জলখাবার হোক বা রাতে রুটি পরোটা লুচির সাথে খেতে অপূর্ব লাগে। নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের অনুরোধ করছি আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি। একটি ছোট সাইজের ফুলকপি দেখুন আমি ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আলুর পরিমাণ থেকে ফুলকপির পরিমাণটা দেখুন এখানে আমি বেশি নিয়েছি। আর নিয়েছি দেখুন দুটো মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে। আলু পোস্ত যেভাবে কাটা হয়, আলু পোস্তর জন্য আলুগুলো যেভাবে কাটা হয় সেইভাবে দেখুন আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলু আর ফুলকপি আমার ভালো করে কেটে ধোয়া হয়ে গেছে। এবার যাব রান্নার প্রসেসে। এবার দেখুন আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সর্ষের তেল। এই রেসিপি করার জন্য বেশি পরিমাণে সর্ষের তেলও প্রয়োজন হয় না। এবার আমি তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। খুন্তি দিয়ে কড়াইটায় দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। তেলও দেখুন খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। কালো জিরেও হালকা একটু 10 সেকেন্ডের মতো ভেজে নেব। কালো জিরের একটি মিষ্টি গন্ধ বেরোনো অবধি দেখুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব কেটে রাখা আলু। সম্পূর্ণটাই দেখুন আমি কড়াইতে অ্যাড করে দিলাম। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। দেখুন সবটাই আমি অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি। আর দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ইউজ করেছি। আর দিয়ে দিলাম 6টি গোটা কাঁচা লঙ্কা। এবার আমি খুব ভালো করে হলুদ আর নুনের সাথে ভালো করে আলু আর ফুলকপি মিক্স করে নিচ্ছি। এইভাবে প্রায় 3 মিনিটের মতো আমি ভেজে নেব হাই ফ্লেমে। বেশ লাল লাল করে দেখুন আমি আলু আর ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এইখানে আমি প্রায় 500 ml এর মতো জল অ্যাড করেছি। কড়াইতে জল দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। দেখা হচ্ছে 2 মিনিটের পর। দেখুন 2 মিনিট হয়ে গেছে। কড়াই থেকে আমি ঢাকা খুলে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি খুন্তি দিয়ে চেক করে নেব আলু কতটা সেদ্ধ হয়েছে। দেখুন আলু আরও সেদ্ধ হবে। আর আমি একটু লবণও টেস্ট করেছিলাম, প্রয়োজন ছিল দেখুন, তাই আমি এখানে আরও হাফ চামচ পরিমাণ লবণ অ্যাড করলাম। কড়াইতে লবণ দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে আরও প্রায় 3 মিনিটের মতো লো ফ্লেমে হতে দিয়েছিলাম। দেখুন 3 মিনিট হয়ে গেছে। আমি একবার চেক করে দেখে নিচ্ছি। দেখুন আলুও দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর ফুলকপিও দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করেই, বেশ নরম হয়ে গেছে। এই আলু ফুলকপির গ্রেভি একটু ঘন করার জন্য অ্যাড করে দিচ্ছি দেখুন 1 চামচ পরিমাণ আটা। আটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও 1 চামচ পরিমাণ দেখুন আটা অ্যাড করে দিচ্ছি। আটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের এই গ্রেভির থিকনেসটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো চিনি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যতটা প্রয়োজন ততটাই দেখুন ধনেপাতা কুচি আমি অ্যাড করেছি। একটু বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু ভালো লাগে। এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দিয়েছিলাম। 1 মিনিট হয়ে গেছে। আমাদের এই দুর্দান্ত স্বাদের খুবই অল্প মশলাতে আলু আর ফুলকপির রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। 5 মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার পর আমি সার্ভ করে নেব। দেখুন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খুবই অল্প মশলাতে দেখুন দুর্দান্ত স্বাদের এই ফুলকপি আলুর ঝোল কিন্তু অসাধারণ লাগে লুচি পরোটা রুটির সাথে খেতে। একবার অন্তত আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লাগলো। আর যে সকল নতুন বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ করছি
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনও ক্লিক করবেন, যাতে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখতে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আজকের এই রেসিপি এখানেই শেষ হলো। আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আসি তাহলে। সবাইকে টাটা, নমস্কার।